জ্ঞান হোক প্রতিটি দিনের শুরু। এই ছোট্ট জার্নি আমাদের মেয়ের শেখার গল্প। স্বাগতম টিএমএম ব্লগস। হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা শিখবো সেটা হলো সেইটা নিয়ে কিন্তু অনেক মা বাবা চিন্তায় থাকে যে কিভাবে তার বাচ্চাকে সেই জিনিসটা শেখাবে। সেটা হলো নামতা বা মাল্টিপ্লিকেশন বা টেবিল। ঠিক আছে, তো সেই নামতা মুখস্থ না করে কিভাবে এই সমস্ত বাচ্চারা এখন থেকে এই ছোটোবেলা থেকে খুব সহজে মনে রাখতে পারবে সেরকম কনসেপ্টটা শেখাবো। ঠিক আছে, তো ইজি স্টেপস অফ মাল্টিপ্লিকেশন সেটা এখন শিখবো, বা নামটা কিভাবে না মনে রেখে মানে মুখস্থ না করে কিভাবে মনে রাখতে হয় বা কি নামটা কিভাবে হয় সেটাই হচ্ছে তোমাকে এখন দেখাবো। তো দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। নামতাটা হচ্ছে যখন তুমি এখন তুমি ইউকেজিতে পড়ছো, যখন তুমি ক্লাস 1-এ উঠবে বা 2-তে উঠবে, সেই সময় কিন্তু যখন বড় বড় অঙ্কের গুণ করবে না, সেই সময় কিন্তু নামতাটা যথেষ্ট দরকার। ঠিক আছে, সেই সময় কিন্তু নামতাটা দরকার, নামতা কিন্তু থাকতেই হবে। বা এই মাল্টিপ্লিকেশন যত করতে যত মনে রাখতে পারবে, হ্যাঁ এই নামতাটা করতে হবে, ইউজ করতে হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কিভাবে এই বাচ্চারা সহজে একটা সিম্পল মুখস্থ না করে নামতাটা কি, কেন, কিভাবে হচ্ছে সেটা এদেরকে দেখাবো। চলো দেখো, এদিকে দেখো, ঘুরে এদিকে দেখো, নামতাটা কি। ঠিক আছে, আমরা যেটা করি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে দুটো বল, এখানে দুটো বল, এখানে দুটো বল আছে। ঠিক আছে, তাহলে মোট কতগুলো বল আছে? মোট কতগুলো বল আছে? তুমি কি করবে? তুমি ওখানে বসে বলো আমাকে মোট কতগুলো বল আছে। তুমি কি করবে এখানে? তুমি বলবে এখানে কটা বল আছে? 6টা বল আছে। তুমি কি করলে? তুমি এক ধার থেকে গুনে 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 গিয়ে বললে, তাই তো? মানে তুমি এখানে কটা বল আছে? 2টো। এর সঙ্গে যোগ করলে এখানে কটা আছে? 2টো। আর এখানে কটা আছে? 2টো। তাহলে এই 3টে 2কে যোগ করলে, তাহলে 2 যোগ 2 4 যোগ 2 6। তুমি এইভাবে করেছো। ঠিক আছে, কিন্তু যখন এরকম চলতেই থাকবে, ধরো 5টা এরকম দুটো দুটো করে বল আছে, ঠিক আছে, তখন কি করবে তুমি? তখন কি আবারও যোগ করবে? না। এটাই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, যে নামতা বা মাল্টিপ্লাই বা গুণ কিভাবে করে। দেখো এখানে হচ্ছে আমার দুটো দুটো করে কটা জায়গায় বল আছে। ঠিক আছে, এখানে দেখো কটা জায়গায় বল আছে, এখানে একটা জায়গায় বল আছে। আমি যদি এবারে এখানে একটা পাত্র দিয়ে দিই, এখানে একটা পাত্র দিয়ে দিই, বাটি। ঠিক আছে, এখানে একটা বাটি দিয়ে দিলাম, তাহলে এখানে 3টে বাটিতে আছে বল। তাহলে এখানে একটা বাটি, দুটো বাটি, 3টে বাটি। ঠিক আছে, তাহলে 3টে জায়গাতে বল আছে। তাহলে এখানে করতে হবে কি, আমার প্রথম 3টে জায়গা করতে হবে, 3টে। ঠিক আছে, এবারে এর সঙ্গে গুণ হবে হচ্ছে কটা করে বল আছে। ঠিক আছে, 2। ঠিক আছে, এইবারে 3 গুণ 2, 3 দুগুণে 6। ঠিক আছে, 3 দুগুণে 6। এই হচ্ছে, এইভাবে কিন্তু নামটা করতে হয় না, মানে বা গুণটা আসে। ঠিক আছে, মানে কিভাবে তুমি মাল্টিপ্লাই করবে, বুঝতে পারলে? আচ্ছা, তোমাকে একটা আরো ইজি স্টেপস দিয়ে দেখাই। দেখো এখানে 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 ধরো এখানে একটা করে গাছ আছে। ঠিক আছে, এখানে একটা ধরো গাছ আছে। কটা গাছ আছে? কটা গাছ আছে? 3টে গাছ আছে। ঠিক আছে, এবারে ধরো তুমি কিভাবে করলে এটা? তুমি এখানে 1, 1টা 2টো 3টে এইভাবে করলে। ঠিক আছে, এবারে যদি করি, এখানে আমি যদি এইভাবে করা হয় নামটা, তাহলে এখানে একটা আছে, 1 1কে 1 1কে 1, তাহলে এখানে 2টো হলো। ঠিক আছে, তাহলে 2টো হলে আবার এ হবে 2, এই দুটো করলে 2 2 1 2। ঠিক আছে, তারপর 3 1 3। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মাল্টিপ্লাই হয়, গুণ হয়।
এখানে কটা জায়গায় গাছ আছে আর কটা করে গাছ আছে? 3টে জায়গায় গাছ আছে। কটা করে গাছ আছে? 1টা করে গাছ আছে। তাহলে 3 1 3। ঠিক আছে, এখানে যদি আরেকটা গাছ থাকে তাহলে কি হবে? কটা করে গাছ আছে? কটা জায়গায় আছে? কটা করে গাছ আছে? 1টা করে গাছ আছে। কটা জায়গায় আছে? 4 জায়গায় আছে। তাহলে 4 1 4। ঠিক আছে, এইবারে যখন এখানে 2টো করে গাছ হয়ে যাবে তখন হয়ে যাবে কি? কটা জায়গায় আছে? 1টা জায়গায় আছে। কটা গাছ আছে? 2টো গাছ আছে। তাহলে কটা হলো? 2 1 2। আবার যদি এখানে থাকে আরেকটা গাছ তাহলে কত হবে? 2টো জায়গায় আছে। আর কটা করে গাছ আছে? 2টো করে। কটা হলো? 2 2 4। আচ্ছা, এখানে আরেকটা গাছ আছে। ঠিক আছে, তাহলে কটা জায়গায় আছে? হ্যাঁ, কটা জায়গায় আছে? 1টা 2টো 3টে জায়গায় আছে। তাহলে 3 গুণ কটা করে গাছ আছে? 2 3 2 6 6। ঠিক আছে, এবারে হচ্ছে এইখানে একটা গাছ আছে। ঠিক আছে, তাহলে এখানে কটা জায়গায় গাছ আছে? 4টে। কটা করে আছে? 2টো করে। 4 2 8টা। ঠিক আছে, আচ্ছা এগুলো দেখে দাও কটা আছে। কটা হলো? 8টা। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে গুণ যখন হয় না তখন এইভাবে করতে হয়। ঠিক আছে, অনেক কনসেপ্ট আছে, অনেকভাবে দাগ কেটে কেটেও করা যায়। ঠিক আছে, কিন্তু যখন নামতা শিখবে তখন কিন্তু নামতা জিনিসটা কি তোমার এটাই জানতে হবে। নামতা হচ্ছে একটা গুণ। ঠিক আছে, মানে একটার সঙ্গে আরেকটা গুণ, এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ। ঠিক আছে, মানে এই দেখো, হ্যাঁ, এখানে এইটার সঙ্গে গুণ হবে এইটার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গুণফল, গুণ। তো ঠিক আছে, আজকে দেখে দাও, পেনটা দাও। ওকে বন্ধুরা, আজকে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে নামতা কি। নামতা, হ্যাঁ, নামতা এই বয়সে ওকে নামতা এই প্রসেসের মধ্যে দিয়ে ও কখনোই শিখতে পারবে না, কারণ ওকে ডেইলি বেসিস প্র্যাকটিস করতে হবে। তো যতক্ষণ না ও ডেইলি বেসিস প্র্যাকটিস করবে, যত পড়তে শিখতে মনে রাখবে, ততক্ষণে কিন্তু নামতা শেখা সম্ভব নয়। ঠিক আছে, একটা কনসেপ্ট বা 2টো কনসেপ্ট বা এখন প্রচুর কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট দেখে কিন্তু নামতা জিনিসটা কি বুঝতে পারবে, কিন্তু নামতা মানে মাল্টিপ্লিকেশন রেজাল্টটা ওরা কিন্তু এই মুহূর্তে করতে পারবে না। তো আমাদের কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, যাতে কিনা যখন এদের বড় বড় টেবিলগুলো আসবে সেইগুলো ইজিলি করতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ওকে বন্ধুদের টাটা করে দাও, টাটা, চলো।